আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার গ্রামীণ জীবন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই তো প্রতিদিনের মতো আমি আজকে আবার একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি খুব তাড়াতাড়ি কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আমাদের উঠানে অনেক শ্যাওলা পড়েছে কি কারণে? প্রতিদিন প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির কারণে উঠানটা শ্যাওলা পড়েছে। আর এই উঠানে আমার মা তো বয়স্ক মানুষ, আমার মায়ের হাঁটুর ব্যথা, এর জন্য মায়ের হাঁটা চলাফেরা খুব রিস্ক। তার জন্য প্রতিদিনের মতো আমি মনে করো যে সকাল করে উঠানটা ঝাড় দিই। আর উঠানের মধ্যে তো তেমন কোনো গাছ নাই, ফাঁকা। আর এইদিকে দেখো, এইদিকে আমি সকাল সকাল কিন্তু উঠান ঝাড় দেওয়ার পর একটা ডিম সিদ্ধ করে নিছি, লাল মুরগির ডিম। আর এই লাল মুরগির ডিমটা এখন আমি সুন্দর করে ছিলে কিন্তু সকালবেলা কিন্তু খেয়ে নিব। আর এই ডিম ছিলা কাজটা কিন্তু সবচেয়ে আমার কাছে বিরক্তিকর লাগে। আর আমি ডিম ছিলতে গেলে কিন্তু ডিমের কখনো খোসা একদম স্পষ্টভাবে ওঠে না। দেখে মনে হয় যে ঠোকায় ঠোকায় খাওয়ার মতো করে উঠে। কি আর করার, কিছু করার নাই, এখন খাইতে হবে। শরীর অনেক দুর্বল, ডাক্তার বলেছে আমার শরীরে নাকি ক্যালসিয়াম কম, তার জন্য প্রতিদিন একটা করে ডিম খাইতে হবে। তো এই তো আমি আজকে থেকে খাওয়া শুরু করে দিচ্ছি, কিন্তু ডিম আমার একটু ভালো লাগে না খেতে। তারপরেও চেষ্টা করব খাওয়ার, যেহেতু ডাক্তার বলছে খাওয়াই লাগবে। তো খুব তাড়াতাড়ি করে আমি একটা ডিম খেয়ে নিলাম। আর এত তাড়াতাড়ি করে খাওয়ার কারণ আছে, আমার জন্য সবাই বসে আছে, অপেক্ষা করছে। আজকে সবাই মিলে বাজারে যাব। এই তো বাজারে চলে আসছি, ফুপু আর ফুপাতো ভাইয়ের বউকে নিয়ে চলে আসছি যে স্যান্ডেল কেনার জন্য বাসায় পড়া। তো আমার ফুপু বাসায় পড়া স্যান্ডেল কিনবে আর আমরা কিনবো জুতা। দেখো, জুতা কেনার জন্য আমি, আমার ফুপু আর আমার ফুপাতো ভাইয়ের বউ বাজারে জুতার বিশাল বড় একটা শোরুমে চলে এসেছি। তো এই শোরুমে এসে বসার পরে যেদিকে তাকায় চারিদিকে শুধু জুতা আর জুতা, আর এত সুন্দর সুন্দর কালেকশন দেখে তো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিব আমি কিছু বুঝতে পারছিলাম না। দোকানদার মিজান ভাই তাকিয়ে থেকে একটা হাই দিয়ে দিল, এটা হচ্ছে মিজান ভাইয়ের দোকান। কিন্তু ভালো থাকে, কাদা পানিতে নষ্ট হয় না আর কাপড় চোপড়ও নষ্ট হয় না। এর জন্য কিন্তু গরম বলো শীত বলো সবসময় কিন্তু এই জুতাগুলো কিন্তু খুব সচরাচর কিন্তু খুব চলে। আর এর জন্য কিন্তু এই জুতাগুলোই নিতে আজকে চলে আসছি। দোকানদার ভাইয়া আমাদেরকে আরো জুতা নিয়ে এসে দেখাচ্ছে, পুরো বান্ডেলটা ধরে নিয়ে আমাদের সামনে চলে আসছে। বলছে আপু আপনারা সবাই বসেন, বসে সুন্দরভাবে দেখেন, আমাদের কাছে অনেক কালেকশন আছে। তো অনেক আসলে জুতাগুলো কিন্তু অনেক সুন্দর, স্যান্ডেলগুলো অনেক সুন্দর, আর দোকানটাও কিন্তু অনেক বিশাল বড়। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর জুতা স্যান্ডেল, বার্মিজ বলেন এমনি জুতা স্যান্ডেল বলেন, সবকিছু এক জায়গায়। আসলে এত জিনিসপাতি দেখলে কিন্তু পছন্দ হয় না যে কোনটা নিব কোনটা রাখবো। অনেক জিনিসপাতি দেখলে কিন্তু নিজের চয়েসটাই কিন্তু ভুলে যেতে হয়। এই দোকানের প্রতিটা কালেকশনে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। ওই যে কথায় আছে না, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। দেখে তো মনে হয় একটার পর একটা সবই কেনাকাটা করি, কিন্তু কি আর করার, এত তার টাকা পয়সা নাই। তো যাই হোক, স্যান্ডেলটা রেখে দিলাম এই কারণে, কারণ স্যান্ডেলটা দেখলাম পছন্দ হয়েছে কিন্তু দরদামে হলো না। আমি বলি একটা, ভাইয়া বলে আরেকটা। আর এইদিকে এসে আরেকটা দেখো, ঝাঁকা ডালির দোকানে আমরা চলে গেছি। কত বড় বড় ঝাঁকা ডালি, কি বলবো এইগুলো, যাক সবকিছুর আমি নাম জানি না, ঢাকি ওই অনেক কিছু আর কি, গ্রামের আমাদের সবকিছু। আমার বাসা গ্রামে হলো আমি এগুলোর এতটা নাম জানি না। তো যাই হোক, এই যে খলই থেকে শুরু করে টোপা থেকে শুরু করে সবকিছু এই দোকানে আছে। তো এই দোকানটাতে আমরা কিন্তু চলে আসছি এই যে খলই কেনার জন্য। তো মাছ ধোয়ার জন্য একটা খলই নিব। তো খলাই নিয়ে আমরা বাড়িতে চলে এসে দেখি আমার মা এখানে ডাউল তুলে তুলে রেখে দিছে ভাগ করে, একটা দিয়ে একটা বাটে বড়া করবে, আর এই যে কাঁঠালের বিচি দিয়ে ডাউল দিয়ে রান্না করবে, এর জন্য কোটাকাটি করে নিচ্ছে। আর আমাকে বলছে তাড়াতাড়ি আমি যেন ফ্রেশ হয়ে চলে আসি, এসে যেন মায়ের কাছে সহযোগিতা করি। তো এই ছিল আজকে ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই। আর আমার এই গ্রামীণ জীবনের গ্রামীণ পরিবেশ, প্রতিটা ফুটেজ কেমন হয় সেটা জানাবে কিন্তু।